নমস্কার, আমি শ্রাবণী। আমি আবার চলে এসেছি আজকে ঠাকুরের বই থেকে পাঠ করতে, শ্রীম কথিত অমৃত কথা থেকে। অবশ্যই ঠাকুরের চরণে, শ্রী শ্রী মা এবং স্বামীজির চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আপনারাও সকলে আমাকে আশীর্বাদ করবেন যাতে আমি সঠিকভাবে পাঠটা করতে পারি। তো আগের দিন আমি পাঠ করেছিলাম যে ঠাকুর বলেছিলেন যে দয়া ভালো, মায়া ভালো নয়। দয়া হচ্ছে সর্বভূতে, আর মায়া এমন জিনিস যা মানে নিজের পরিসরের মধ্যে, নিজের পরিজনদের ভালোবাসা। আর দয়া কিন্তু সকলের জন্য সমান, সর্বভূতে যেটা। তো আজ ঠাকুরকে প্রশ্ন করছে মাস্টার, বলছেন যে দয়াও কি একটা বন্ধন? তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ উত্তর দিচ্ছেন, সে অনেক দূরের কথা। দয়া সত্যগুণ থেকে হয়। সত্যগুণ পালন, রজগুণের সৃষ্টি, তমগুণে সংহার। কিন্তু ব্রহ্ম সত্য, রজ, তম তিন গুণের পার। বলছে ব্রহ্ম এমন এক জিনিস যা সত্য, রজ, তম তিন গুণের ঊর্ধ্বে আর কি। চোর যেমন ঠিক জায়গায় যেতে পারে না, যেখানে ঠিক ঠিক সেখানে গুণ পৌঁছইতে পারে না, ভয় হয় পাছে যদি ধরা পড়ে যায়। সত্য, রজ, তম এই তিন গুণই হলো চোরের সমান। একটা গল্প বলি শোনো। তো ঠাকুর বলছেন যে এটা বোঝাবার জন্য তিনি একটা গল্প বলছেন। বলছে একটা গল্প বলি শোনো। একটি লোক বনের পথ দিয়ে যাচ্ছিল। এমন সময় তাকে তিনজন চোর এসে ধরল। তারা তার সর্বস্ব কেড়ে নিল। একজন চোর বললে, আরে এই লোকটাকে রেখে কি হবে? এই কথা বলে খাঁড়া দিয়ে কাটতে এলো। তখন আরেকজন চোর বলে, না হে, কেটে কি হবে? একে বরঞ্চ হাত পা বেঁধে এখানে ফেলে রেখে যাও। তখন তাকে হাত পা বেঁধে ওইখানে ফেলে রেখে চোরেরা চলে গেল। কিছুক্ষণ পর ওই তিন চোরের মধ্যে আরেকজন ফিরে এসে বলে, আহা, তোমার কি লেগেছে? এসো, আমি তোমার বন্ধন খুলে দিই। তার বন্ধন খুলে দিয়ে চোরটি বলে, আমার সঙ্গে সঙ্গে এসো, তোমায় সদর রাস্তায় তুলে দিচ্ছি। অনেকক্ষণ পর সদর রাস্তায় এসে বললে, এই রাস্তা ধরে যাও, ওই দিকে তোমার বাড়ি দেখা যাচ্ছে। তখন লোকটি চোরকে বললে, মশাই, আমাকে তো অনেক উপকার করলেন, এখন আপনিও আসুন, আমার বাড়ি পর্যন্ত যাবেন। চোর বললে, না না, আমার ওখানে যাবার জো নাই, পুলিশে টের পাবে যে। সংসারই অরণ্য। এই বনে সত্য, রজ, তম তিন গুণ ডাকাত, জীবের তত্ত্বজ্ঞান কেড়ে লয়। তমগুণ জীবের বিনাশ করতে যায়। বলছে সত্য, রজ, তম তিন গুণ হচ্ছে ডাকাত, জীবের তত্ত্বজ্ঞান কেড়ে নেয়। তমগুণ জীবের বিনাশ করতে যায়, রজগুণ সংসারে বদ্ধ করে, কিন্তু সত্যগুণ রজ, তম থেকে বাঁচায়। সত্যগুণের আশ্রয় পেলে কাম, ক্রোধ, লোভ এই সব তমগুণ থেকে রক্ষা হয়। তত্ত্বগুণ আবার জীবের সংসারের বন্ধন মোচন করে, কিন্তু সত্যগুণও চোর, তত্ত্বজ্ঞান দিতে পারে না, কিন্তু সেই পরম ধামে যাবার পথে তুলে দেয়, দিয়ে বলে, ওই দেখো, তোমার ওই বাড়ি দেখা যাচ্ছে। যেখানে ব্রহ্মজ্ঞান, সেখান থেকে সত্যগুণ অনেক দূরে। ব্রহ্ম কি তা মুখে বলা যায় না, যার হয় সে খবর দিতে পারে না। একটা কথা আছে, কালা পানিতে জাহাজ গেলে আর ফিরে আসে না। বলছেন ঠাকুর, ব্রহ্ম কি তা মুখে বলা যায় না, যে যার ব্রহ্মজ্ঞান হয় সে আর কোনো খবর দিতে পারে না। এখানেও আবার একটা ঠাকুর উদাহরণ দিচ্ছে, চার বন্ধু ভ্রমণ করতে করতে পাঁচিলে ঘেরা একটা জায়গা দেখতে পেল। খুব উঁচু পাঁচিল, ভিতরে কি আছে দেখবার জন্য সকলের বড় উৎসুক। পাঁচিল বেয়ে একজন উঠল, উঁকি মেরে যা দেখল তাতে অবাক হয়ে হা 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 বলে ভিতরে পড়ে গেল। সে আর কোনো খবর দিল না, মানে ভিতর থেকে সে আর উঠে এসে কোনো খবর দিতে পারল না। যেই ওঠে সেই হা 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 করে পড়ে যায়, আর কোনো খবর পাওয়া যায় না। যেখানে সেই ভেতরে যে চলে যাচ্ছে, কে আর খবর দেবে? সে তার উঠেই আসছে না। এই হচ্ছে ব্রহ্মজ্ঞান। যেমন ঠাকুর বলছেন, জড়ভরত, দত্তাত্রেয়, সুখদেব এদের ব্রহ্মজ্ঞান হয়েছিল। জড়ভরত, দত্তাত্রেয় এরা ব্রহ্ম দর্শন করে আর খবর দিতে পারে নাই। ব্রহ্মজ্ঞান হয়ে সমাধি হলে আর আমি থাকে না। তাই রামপ্রসাদ বলেছে,
আপনি যদি না পারিস মন, তবে রামপ্রসাদকে সঙ্গে নে না। মনের লয় হওয়া চাই। আবার রামপ্রসাদের লয় অর্থাৎ অহংতত্ত্বের লয় হওয়া চাই, তবে সেই ব্রহ্মজ্ঞান হয়। বলছে রামপ্রসাদের লয়, অহংতত্ত্বের লয় হওয়া চাই, তবে সেই ব্রহ্মজ্ঞান হয়। আজকে একটু কঠিন হয়ে গেল বোধহয় বিষয়টা। একজন ভক্ত বলছেন, মহাশয়, সুখদেবের কি জ্ঞান হয় নাই, মানে তার কি ব্রহ্মজ্ঞান হয় নাই? তখন আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন, কেউ কেউ বলে সুখদেব ব্রহ্মসমুদ্র দর্শন করেছেন, দর্শন আর স্পর্শ মাত্র করেছিলেন, নেমে ডুব দেয়নি, মানে সমুদ্রে আর ডুব দেয়নি, ব্রহ্মজ্ঞানের সমুদ্রে। তাই ফিরে এসে অত উপদেশ দিতে পেরেছিলেন। কেউ বলে তিনি ব্রহ্মজ্ঞানের পর ফিরে এসেছিলেন লোকশিক্ষার জন্য। পরীক্ষিতের ভাগবত বলবেন আরও কত লোকশিক্ষা দেবেন, তাই ঈশ্বর তার সব আমির লয় করেন নাই, বিদ্যার আমি এক রেখে দিয়েছিলেন। বলছে তিনি ব্রহ্মজ্ঞান দেবেন বলে তাই তার সব আমি লয় করেননি, বিদ্যার আমিকে এক রেখে দিয়েছিলেন, মানে যাতে তিনি সকলকে উপদেশ দিতে পারেন। তো আজ এ পর্যন্তই রইল। এই কথাগুলো বোধহয় একটু কঠিন হয়ে গেল, তো ঠাকুর সোজাভাবেই বুঝিয়েছেন, একদমই সহজ করে গল্প ছলে। তো আমি না সত্যি কথা বলি, আমি এই কথা জানি না কার কতটা ভালো লাগবে, যাদের ভালো লাগবে আশা করি তারাই শুনবেন। কিন্তু ঠাকুর আমাদের কিন্তু সংসার ধর্মেরও এই যে কথার মাধ্যমে সংসার তত্ত্বেরও কিন্তু অনেক জ্ঞান দিয়ে গেছেন। শুধুই যে উনি সংসার ছেড়ে দিতে বলেছেন, সংসার ছেড়ে ঠাকুরকে ঠাকুর ঠাকুর করতে বলেছেন তা কিন্তু নয়। বলেছেন সংসার করো, কিন্তু সংসারের প্রতি আসক্ত হয় না। আবার সংসারে থাকতে থাকতে তিনি কিন্তু ফোঁস করতেও বলেছেন, যে একদম মুখ বুজে থাকলে চলবে না। যেমন মা বলেছেন সহ্য করো, সহ্যের গুণ অনেক, কিন্তু ঠাকুর বলেছেন ফোঁস করতে জানতে হবে। তুমি কাউকে ছোবল মেরো না, কিন্তু ফুঁস করবে, সংসারে থাকতে গেলে সেটা করতে হয়, তবেই তুমি টিকে থাকতে পারবে। আবার এই যে আজকে তিনি বলছেন, এর আগের দিনে বলছি যে তিনি বলছেন দয়া ভালো, দয়া করো লোকের ওপর, কিন্তু মায়া ভালো নয়। মায়া হলেই ওই আমরা পরিবার পরিজন সকলের ওপর আসক্ত হয়ে পড়ি। প্রতিটা মানে যে যে ভাগ ভাগ করে আমি পড়ছি, প্রত্যেকটা ভাগেই কিন্তু একটু করে জ্ঞান ঠাকুরের দেয়া থাকে। তাই তো অমৃত কথা, যে অমৃত নিয়ে আমরা সংসারের পথে এগিয়ে চলতে পারবো। তো চললাম আজকে এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরের চিন্তায় থাকুন। আশা করি সকলেই ভালো থাকবেন। চললাম।